ইদানিং কোথাও যায় কোনো শান্তি পাইতেছি না। আর কইও না, কয়দিন আগে বাপের বাড়ি গেছিলাম, তোমরা তো সবই জানো যারা নিয়মিত ভিডিও দেখো আর কি। আমি গেছিলাম বাপের বাড়ি একটু আরাম করতে, হাই গো হাই, সেই আরাম একটু কারো সহ্য এলো না। আমারে কয় কি জানো, কয় তুই তো রোস্টটা খুব ভালো রাঁধতে পারো। সারে বাবা, ভালো রাঁধতে পারি কি জন্য কি সব জায়গায় যাবার রোস্ট রান্না করতে হবে নাকি? তোরা রান দেখে দেখে শিখে যা। তা না, আমারে কয়ে ফেলালো, নে একটু সুন্দর করে রোস্টটা রান্না করে সবাই একটু খাওয়া দেখি। তোমরা তো ভাই জানো আমার আবার দয়ার শরীর, আমি আবার কাউরে কিছু না করতে পারি না। জাগা শেষ পর্যন্ত নিজের আরামদারে হারাম করে মনের দুঃখ নিয়ে আস্তে আস্তে করে এই যে এই সবগুলো রোস্টের পিস কিন্তু বাইজে নিছি। এখন এইগুলোর এমন ভাবে ঘুরামু, মনের যত দুঃখ কষ্ট আসে আজকে সব ভাবছি বাই করে ফেলাম, বুঝছো? প্রত্যেকটা পিসটা কিন্তু সুন্দর করে এপাশ ওপাশ করে লাল 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 করে বাইজে নিছি, বুঝছো? তোমরা যারা শিখো নাই তাড়াতাড়ি শিখে নাও, পরে আবার তোমাদের বাসায় গেলে কইবা আপু আপনি তো দেখি ভালো রোস্ট রান্না করেন, একটু রান্না খাওয়ান দেখি। আমি কিন্তু পারতাম না, বুঝছো? এই দেখো সুন্দর করে লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভেজে নিবো। এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ কিন্তু উঠাই রাখছি, আর বাকি অর্ধেক দিয়ে আমি কাজটা সেরে ফেলাম। দেখছো তো এখানে কিন্তু সব কিছু বাটা কষা করা হয়ে গেছে। এর মধ্যে বাদাম বাটা আছে, টমেটো বাটা আছে, আদা রসুন যা যা লাগে আবি যাবি সবকিছু কিন্তু সুন্দর করে কষামো। সুন্দর করে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দাঁড় করায় রেখে কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে। কোনোভাবে তুমি চিন্তা করে থাকো যে আমি খুব শর্টকাটে রান্না করে বাড়াই যাবো, তাইলে কিন্তু বাবা রোস্ট খাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার এই কাঁচা 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 রোস্টই খাইতে হবে। সেটা চিন্তা করেই কিন্তু রোস্টে রান্না করতে নেমে পড়বে। দেখছো নি মশলাগুলো কি সুন্দর করে লাল 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 করে কষায় নিচ্ছে। এখন প্রত্যেকটা মাংসের টুকরা কিন্তু আমি দিয়ে দেবো। এখানে কিন্তু অনেকগুলো মাংসই নেওয়া হয়েছে, যেহেতু আমরা গোষ্ঠী ধরে সবগুলো গেছিলাম বাপের বাড়ি। তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখে ফেলাইছো, এখনো দেখতে বাকি আছে, আস্তে আস্তে আসবো, চিন্তা করো না, সময়ের সাথে সাথে সবগুলো পেয়ে যাবে। এই সুন্দর করে কিন্তু আমি এটাকে সুন্দর করে লাইরে 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 চাইরে চাইরে সুন্দর করে কষায়। এখানে কিন্তু আমার বাপের আনা কিন্তু গরুর দুধ আর সাথে একটু গুঁড়া দুধ দিয়ে মিশে সুন্দর করে আস্তে 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 কিন্তু দিবে। একবারে গাপ্পত করে কিন্তু ডালা দিয়ে না, গাপ্পত করে ডালা দিলে কিন্তু হইতো না, একটু একটু করে দিবা আর একটু একটু করে কষাবে। কইছি না ঠ্যাঙের উপর ঠ্যাং নিয়ে দাঁড়িয়ে থাকতে হইব তোমারে। আমারে এতগুলো রান্না চাপাই দিয়ে আমার দিদি ভাই আর ভাইয়ের বউ আরাম করবো, সেটা তো আমার ভাই সহ্য হইব না। আমি কইলাম কই, ভাইয়ের বউকে বললাম তুমি কই গেলা, তাড়াতাড়ি আসা দেখি। আইসা সুন্দর করে এই ফুলাফানের জন্য মাংসের পিসগুলো বাইজে ফেলাবো, কারণ আমি একা ঠ্যাঙের উপর ঠ্যাং দাঁড়িয়ে থাকবো আর তুমি বসে বসে আরাম করবা, সেটা তো হইতো না। এই জন্য তোমার আজকে কাজে লাগামো। এই দেখছো নি ভাইয়ের বউরে কাজে লাগাই দিছি, কিভাবে ননদ হইতে হয় শিখে নাও। হ্যাঁ, এইভাবে ননদ হইতে হয়। তোমরা যদি এখনো পর্যন্ত পদ্ধতি না জেনে থাকো তাহলে আমার এই পদ্ধতিটা শিখে নাও, কিভাবে বাপের বাড়ি যায় ভাইয়ের বউরে দিয়ে কাজ করাইবে। যদি না শিখে থাকো এখনো পর্যন্ত সময় আছে, আমার এই ভিডিওটা দেখো সুন্দর করে, পুরো ভিডিওটা দেখবা, নইলে কিন্তু শিখতে পারবে না। আর অর্ধেক শিখে কিন্তু কোনো কিছু হইতো না, বুঝছো? জীবনে যা কিছু শিখবা সব কিছু ফুলফিল করে শিখবা। আধা আধা শিখে কিন্তু কোনো কিছুই করতে পারবে না। এনে কর একটু অনে কর একটু, এরকম করলে কিন্তু হইতো না। দেখছো নি এর মধ্যে কিন্তু আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন গরম জল করে রাখছিল আমার আম্মাজান, সেগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিছি। অনেকগুলো মাংস যেহেতু পরিমাণ একটু বেশি, এই জন্য জলটাও কিন্তু একটু বেশি দিলাম, দুধটাও কিন্তু অনেকটা পরিমাণে দিছি। আর ঘিটি যা যা আছে ভাইয়ের ঘরে মনে করো সব কিছু ডাইলে ডুলে দিয়ে দিছি। আমার ভাই চরম শিক্ষা হয়ে গেছে, জীবনে আর স্বীকার করুম না আমি কিছু পারি। এখন থেকে গুরু আর বসে বসে খামো, বুঝছো?